আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে ওনার চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ চলে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং চুল মিলে সব মিলে 20টার বেশি চুল পাকে নাই। এক বর্ণনায় এসেছে 17টা, আরেক বর্ণনায় 18টা। মুহাদ্দিসিন একরাম বলেছেন যে এত অল্প কিছু চুলদারি পেকেছিল যে গুনা যেত, গুণে দেখা গেছে 17, 18, সবশেষে যখন বেড়েছে হয়তো 20। যেন মুহাদ্দিসিন একরাম একমত যে ওনার 20টার বেশি চুলদারি পাকে নাই। কোথায় বেশি পাকছে? এইদিকে, এদিকে কয়েকটা পাকছে, নিমদারের এখানে কয়েকটা পাকছে, হাদিসে আছে। তাও বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। আবু বকর বলো না আর, এই 5টা সূরা আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। কারণ এই 5টা সূরার ভিতরে কিয়ামতের বিভীষিকার বর্ণনা এমন ভাবে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদ্বিগ্ন থাকতেন উম্মতকে নিয়ে, নিজের জন্য না, আমাদের জন্য, যে হায় রে কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কি হবে, ওই কঠিন পরিস্থিতিতে আমার উম্মতের কি হবে। এটা যখন ভাবতেন, এই 5টা সূরা পড়তেন, কিয়ামতের বিভীষিকাময় এই পরিস্থিতি দৃশ্যায়নের চিন্তা মানুষ পটে, কল্পনা পটে চিন্তা করতে করতে ওনার মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসছে কোরআন পড়তে পড়তে, উম্মতের চিন্তায়। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, আর সব নবীরা ওই দোয়া দুনিয়াতেই করেছে। একমাত্র আমাদের